হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আমি গিয়া বাসা চেঞ্জ করেছি। আগে যেখানে ছিলাম সেইখানে নাই। তো নতুন বাসায় এসেছি। যেহেতু আমি সেলাই কাজ করি, তো এখানে আসার পরে আমাকে পাশের ফ্ল্যাটের যে একটা ভাবি, উনি আমাকে এক সেট জামা কাপড় দিছে, মানে চ্যালেঞ্জ হিসেবে দিছে, যদি আমি ভালো করে সেলাই করতে পারি তাহলে দেন উনি আমার কাছে আরও জামা কাপড় সেলাই করতে দিবে। তাহলে দেখি, আমি এখন চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে গেলাম। যদি ভালো হয় তাহলে আমার কাছে সেলাই করতে দিবে। তো আমি পারি কি পারি না, উনি আমার কাছে নেক্সট সেলাই করতে দেয় কি দেয় না, সেটুকু দেখার জন্য অবশ্যই আমার পেজের সাথেই থাকুন। তো এই হচ্ছে থ্রি পিসটা, এটা হচ্ছে জমজম যে থ্রি পিসগুলা ওইগুলা। তো এটা এখন আমি থ্রি পিসটা কেটে তারপর সেলাই করতে বসবো। লেস ছিল একটু, তো সাথেই থাকুন। তো এখন আমি কাপড় কাটতে বসে গেলাম। তো ফার্স্টে জামাটা আমি কেটে নিব। আর আমি কখনোই এক হাতে ফোন আর এক হাতে কেচি দিয়ে জামা কাটি না, এতে করে অনেক প্রবলেম হতে পারে। যার জন্য আমি ফোনটা রেখে দিয়েছি, আর আমার স্ট্যান্ডটা ভেঙে গেছে, যার জন্য স্ট্যান্ডটা ফিট করে আমি জামাটা কাটতে পারলাম না, দুঃখিত। তো তারপর জামাটা কেটে এখন যে পায়জামাটা কেটে নিব। তো এই তো আমার কাপড় কাটিং করা শেষ। এখন শুধু সেলাইয়ের পালা। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভাবির মন রক্ষা করতে পারি, মানে ওনার মন যেন আমার কাপড় সেলাই পছন্দ হয়। আমার জন্য দোয়া করবেন, যেহেতু আমি একটা পরীক্ষার মধ্যে আছি এখন। আসলে কারো কাপড় আমি নষ্ট করতে চাই না, কখনো করিও নাই, আপনাদের দোয়াতে। তারপর গিয়ে তো আমি জামাটা সেলাই করতেছিলাম। জামাটা সেলাই করে তারপর আমি পায়জামা সেলাই করব। আসলে আমি সবসময় আগে জামাটা সেলাই করি, যেহেতু জামা সেলাই করতে একটু টাইম লাগে, যার জন্য আমি আগে জামাটা সেলাই করি, তারপর গিয়ে আমি পায়জামা সেলাই করি। আর এখানে ভাবি একটু ডিজাইন দিয়েছিল, হাতাটা প্লাজো হাতা দিয়ে লেস দিয়ে দিতে বলেছিল। তো আমি ঠিক ওইরকমভাবেই সুন্দর করে লেসটা লাগিয়ে দিয়েছি। আপনারাও বলবেন কারা কারা এই হাতাটা পছন্দ করেন, অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো তারপর আমার জামা সেলাই করা শেষ। এখন আমি বসে গেলাম গলায় হাতের কাজ করতে। উনি অবশ্য আমাকে বলে নাই গলায় হাতের কাজ দিতে, কিন্তু আমি মনে করলাম যে গলায় হাতের কাজটা দিলে খুব ভালো লাগবে। তো এই তো তারপর আমি কাপড়গুলো আয়রন করতে নিয়ে নিলাম। আমার জামা কাপড় বানানো শেষ। আমি আজকের মধ্যেই ওনাকে আমি জামা কাপড়গুলো দিয়ে দিব। আসলে উনিও খুব টেনশনে আছে, আমি যদি ওনার কাপড়টা আবার নষ্ট করে দেই। তো আলহামদুলিল্লাহ, আমার কাছে মনে হয়েছে যে আমি আমার কাপড়ের ফিটিংটা সুন্দর করতে পেরেছি। এখন বাকিটা ওনার হাতে, কারণ সবাই তো আর সবার মনের মতন হতে পারে না। এটা আর কেউ মানুক আর না মানুক, আমি মানি, কারণ আমি অনেকের কাছে অনেক ভালোবাসা পেয়েছি, কিন্তু নিজের আপনজনদের কাছে আমি কখনো ভালোবাসা পাই নাই। তো যাই হোক, পার্সোনাল বিষয়ে কথা না বলাই ভালো। তো এই তো জামার নিচেও একটু লেস করে দিয়েছিলাম, আর হাতায় লেস দিয়ে দিয়েছি, আর পায়জামাতে লেস দিয়ে দিয়েছিলাম। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর সবাই আমার জন্য অনেক অনেক দোয়া করবেন, যেন আপনাদের মধ্যে নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও আমি উপহার দিতে পারি। এই তো ভাবিকে এখন জামাটা দিয়ে আসবো। তো সবাই আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।